আজকে আমাদের বিষয় হ যোগে গঠিত যুক্ত বর্ণের উচ্চারণ। অর্থাৎ হয়ের সঙ্গে কোনো বর্ণ যখন যুক্ত থাকবে সেই যুক্ত বর্ণটার উচ্চারণটা কীরকম হবে সেইটা নিয়ে আমাদের আজকে আলোচ্য বিষয়। তো হয়ের সঙ্গে দেখো বিভিন্ন বর্ণ যুক্ত থাকে, কখনো ল যুক্ত থাকে, কখনো ম যুক্ত থাকে, কখনো জফলা থাকে, কখনো নয়ের উচ্চারণ হয় অর্থাৎ দন্তন্য বা মূর্ধন্য যুক্ত থাকে। তো সেই ক্ষেত্রে এর উচ্চারণটা কীরকম হয় সেই উচ্চারণগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এইগুলো জানলে কি হবে, এইগুলো জানলে তোমাদের বানানের ক্ষেত্রে এবং কোনো শব্দ পড়ার সময় তখন তোমাদের এইগুলো আর ভুল হবে না। তাই এইগুলো ভালোভাবে জানা দরকার। যেমন দেখো হয়ের সঙ্গে যখন ন থাকবে অর্থাৎ দন্তন্য বা মূর্ধন্য যদি থাকে, হয়ের সঙ্গে দন্তন্য বা মূর্ধন্য যদি থাকে তাহলে তার উচ্চারণ কি হবে? দুটোরই উচ্চারণ কিন্তু ন হয়। এটা হচ্ছে হয়ে দন্তন্য, এটা কি হয়ে দন্তন্য, আর এটা হচ্ছে হয়ে মূর্ধন্য। কখন হয় দন্তন্য কখন হয় মূর্ধন্য হয় সেটা আমি যখন নত্যবিধান সত্যবিধানে ক্লাস করব তখন ভালো করে বুঝতে পারবে। আবার তো এই রূপটা জানবে, যখন দেখবে কোনো বানানের ক্ষেত্রে হয়ে মূর্ধন্য হবে তখন হবে এরকম লেখাটা, আর যখন হয়ে দন্তন্য হবে তখন কীরকম লিখবে, এইরকমভাবে লিখতে হবে। তো এইখানে দেখো যদি শব্দের মধ্যে দন্তন্য বা মূর্ধন্য যুক্ত থাকে হয়ের সঙ্গে তখন কীরকম উচ্চারণ হবে? হয়ের সঙ্গে দন্তন্য বা মূর্ধন্য, হয়ের সঙ্গে দন্তন্য বা মূর্ধন্য যুক্ত থাকলে দন্তন্য বা মূর্ধন্য অর্থাৎ এই দুটোর যে উচ্চারণ, দন্তন্য বা মূর্ধন্যর কি উচ্চারণ হয়? ন উচ্চারণ হয়। দন্তন্য বা মূর্ধন্যের উচ্চারণ আগে হয়, এর উচ্চারণ কি হয়? আগে হয়, হয়ের থেকে আগে হয়। অর্থাৎ হয়ের সঙ্গে যখন দন্তন্য বা মূর্ধন্য যুক্ত থাকে তখন এই যে নয়ের উচ্চারণ হয়ের থেকে আগে হয়। কিন্তু দেখো বানানের সময় কি হয়, বানানের সময় হটা হচ্ছে আগে লিখি কিন্তু উচ্চারণটা হটা পরে হবে। দেখো উদাহরণটা দেখো, উদাহরণ যেমন আহ্নিক, আ হয় দন্তন্য হস্যই ক, আহ্নিক। আহ্নিকের ক্ষেত্রে কি হবে দেখো, আহ্নিক, এটা দেখো হ আগে আছে কিন্তু বানান কি হবে? আনহিক। কি হলো দেখো, আনহিক। দেখো দন্তন্য আগে উচ্চারণ হয়েছে, হটা পরে উচ্চারণ হয়েছে। যেমন আরও আছে দেখো অপরাহ্ন, এটা হয় মূর্ধন্য, অপরাহ্ন কিন্তু বানান কি হবে? অপরাণ হ। কি উচ্চারণ হলো? অপরাণ হ। তাহলে কি পেলাম দেখো, হয়ের সঙ্গে যদি দন্তন্য বা মূর্ধন্য যুক্ত থাকে সেই নয়ের উচ্চারণ কিন্তু হয়ের থেকে আগে হয়। যেমন আহ্নিক বা মধ্যাহ্ন, আহ্নিক শব্দটা দেখো আনহিক কিন্তু বানানের সময় কি হয়েছে দেখো, হটা আগে আছে। তাই বানানের সময় হটা আগে থাকলেও উচ্চারণটা কিন্তু হয়ের পরে হবে। উচ্চারণটা কি হচ্ছে? হয়ের উচ্চারণ পরে হবে। এরপরে অপরাহ্নর ক্ষেত্রেও দেখো তাই, অপরাণ হ। এরপর 2 নম্বর সূত্র দেখো, যদি হয়ের সঙ্গে ম যোগ থাকে তখন কিরকম হবে দেখো। এরপর আমরা পাবো হয়ে ম, অর্থাৎ হয়ের সঙ্গে ম থাকলে কিরকম উচ্চারণ হবে? হয়ের সঙ্গে যদি ম যোগ থাকে এই ক্ষেত্রেও কিন্তু হয়ে ময়ের উচ্চারণ, এই ক্ষেত্রেও কিন্তু দেখো হ আগে আছে, বানানের সময় হ আগে আছে দেখতে পাচ্ছ, কিন্তু এর উচ্চারণটার ক্ষেত্রেও কিন্তু মটা আগে উচ্চারণ হবে। এটা ভালো করে খেয়াল রাখবে। যেমন ব্রহ্ম, বানান কি? বৈরফলা হয় ম, ওর বানান কি? বৈরফলা হয় ম, কিন্তু উচ্চারণ কি হবে? ময়ের উচ্চারণ আগে হবে। 2 নম্বর সূত্র দেখো, হয়ের সঙ্গে ম যুক্ত থাকলে ময়ের উচ্চারণ হয়ের আগে হবে। ময়ের উচ্চারণ হয়ের আগে হবে। কি বললাম দেখো, হয়ের সঙ্গে যদি ম যুক্ত থাকে, হয়ের সঙ্গে ম যুক্ত থাকলে আমি কি বলেছি? এটা হয় ম, এটাকে মফলা বলে। এই মফলার ক্লাস যখন আমি করেছি
আগের ক্লাসে আগের ভিডিওগুলোতে একটা মফলার ক্লাস আছে, দেখবে এই মফলার ক্লাসের সময় এটা বলেছি। মফলা হয়ের সঙ্গে ম যোগ আছে, তাই এটা হচ্ছে মফলা। মফলা যদি থাকে তাহলে কি হবে দেখো, হয়ের সঙ্গে ম যদি থাকে তাহলে ময়ের উচ্চারণ আগে হবে, কিন্তু বানানের সময় হটা আগে লিখতে হবে। যেমন দেখো উদাহরণ, ব্রাহ্ম বৈরফলা আকার হয় ম, ব্রাহ্ম উচ্চারণ কি হবে ব্রাহ্ম, এটা হচ্ছে উচ্চারণ। দেখো ব্রাহ্ম। তারপরে দেখো ব্রাহ্মণ হয় ম মূর্ধন্য, ব্রাহ্মণ উচ্চারণ কি হবে ব্রাহ্মণ। অর্থাৎ এর থেকে কি পেলাম দেখো, যে বানানের সময় দেখো, বানানের সময় যদি আমি আগে দেখতে পাচ্ছি যে হয় ম, অর্থাৎ হ আগে আছে, কিন্তু উচ্চারণ কি হবে ব্রাহ্মণ। অর্থাৎ হয়ের সঙ্গে যখন ম পাবে তখন মটা আগে উচ্চারণ করবে। এই ক্ষেত্রেও দেখো হয়ের সঙ্গে যখন নয়ের উচ্চারণ হচ্ছে, অর্থাৎ দন্তন্য বা মূর্ধন্য উচ্চারণ হচ্ছে, সেই ক্ষেত্রেও আমরা কি দেখলাম যে নয়ের উচ্চারণটা আগে হচ্ছে, আর এই ক্ষেত্রেও ময়ের উচ্চারণটা আগে হচ্ছে। এরপর 3 নাম্বার দেখো, 3 নাম্বার হচ্ছে হয়ের সঙ্গে যখন ল যোগ থাকবে, অর্থাৎ লফলা সেটাকে বলে, হয়ের সঙ্গে যখন ল যোগ থাকবে তখনও কিন্তু লয়ের উচ্চারণটা আগে হয়, হয়ের উচ্চারণ পরে হয়। হয়ের সঙ্গে যখন ল যোগ থাকবে তখনও কিন্তু লয়ের উচ্চারণ আগে হয়। 3 নাম্বার সূত্র দেখো, হয়ের সঙ্গে ল যুক্ত থাকলে লয়ের উচ্চারণ আগে হয়, লয়ের উচ্চারণ আগে হয়। তাহলে কি পেলাম দেখো, হয়ের সঙ্গে ল যুক্ত থাকলে লয়ের উচ্চারণ আগে হয়। তাহলে 3টে সূত্র দেখো একই, ন ম এবং ল, এইগুলো যুক্ত থাকলে কি হচ্ছে, নয় ওইগুলোর উচ্চারণ আগে হচ্ছে। এই ক্ষেত্রে দেখো হয় ল অর্থাৎ হয়ে ল। তাহলে উদাহরণ দেখো, আলহাদ আ হয় লয় আকার দ, আহ্লাদ বানান কি লিখেছি দেখো, আ হয় লয় আকার দ, হ আগে লিখেছি দেখো, কিন্তু বানানের সময় উচ্চারণের সময় কি লিখবো, কিউ আলহাদ, উচ্চারণের সময় কি বলবো দেখো আলহাদ। দেখো লটা আগে উচ্চারণ হচ্ছে। প্রহ্লাদ পয়রফলা আকার হয় লয় আকার দ, প্রহ্লাদ দেখো কি উচ্চারণ হবে প্রহ্লাদ, কি উচ্চারণ হচ্ছে প্রহ্লাদ। তাহলে হয়ের সঙ্গে লফলা অর্থাৎ ল যোগ থাকলে কি হচ্ছে দেখো, যে লয়ের উচ্চারণটা আগে হচ্ছে। যেমন আলহাদ, কিন্তু বানানের সময় কি লিখবে, আ হয় লয় আকার দ, উচ্চারণের সময় হচ্ছে কি আলহাদ। প্রহ্লাদ পয়রফলা হয় লয় আকার দ, তাহলে কি উচ্চারণ হচ্ছে দেখো প্রহ্লাদ। তাহলে দেখো 3টে সূত্র বোঝা গেল। 3টে সূত্র কিন্তু একই রকম, একটা হচ্ছে নয়ের উচ্চারণ, একটা হচ্ছে ময়ের উচ্চারণ, আর একটা হচ্ছে লয়ের উচ্চারণ। এরপর 4 নাম্বার সূত্র দেখো, হয়ের সঙ্গে যদি জফলা যোগ থাকে তাহলে কি রকম হবে। 4 নাম্বার সূত্র হচ্ছে হয়ের সঙ্গে জফলা অর্থাৎ হয়ে জফলা অর্থাৎ হয়ের সঙ্গে জ যোগ আছে, হয়ে জফলা মানে কি, হ যুক্ত অন্তস্থ জ, এর উচ্চারণ কি রকম হবে দেখো। হয়ে জফলা যদি শব্দের মধ্যে বা শেষে থাকে, হয়ে জফলা যদি শব্দের মধ্যে বা শেষে থাকে তাহলে কি উচ্চারণ হবে, জজ উচ্চারণ হয়। এটা আমি যখন জফলা যুক্ত শব্দের উচ্চারণ বলেছিলাম, যে ক্লাসটা করেছিলাম, সেই ক্লাসে কিন্তু এটা আলোচনা করেছিলাম। অর্থাৎ হয়ের সঙ্গে যখন জফলা শব্দের মধ্যে বা শেষে থাকলে, হয়ে জফলা শব্দের মধ্যে বা শেষে থাকলে, হয়ে জফলা যদি শব্দের মধ্যে বা শেষে থাকলে তার উচ্চারণ হবে জজ। তার উচ্চারণ কি হবে, জজ, বর্গীয় জ ঝ, তার উচ্চারণ হবে জজ, বর্গীয় জ হস্চিহ্ন জজ, ঝ বর্গীয় জ হস্চিহ্ন ঝ, অর্থাৎ বর্গীয় জতে উচ্চারণটা থেমে যাবে। তাহলে কি পেলাম দেখো, শব্দের মধ্যে বা শেষে যদি জফলা থাকে,
হয় জফলা থাকে, তাহলে হয় জফলা যুক্ত শব্দ থাকে, তখন কি হবে, তার উচ্চারণ হবে, এই হয় জফলার উচ্চারণ হবে জজ। যেমন উদাহরণ দেখো, বাহ্য, উদাহরণ হচ্ছে বাহ্য, বাহ্য, বয়াকার বর্গীয় জ, বাহ্য। গ্রাহ্য, গ্রাহ্য, দেখো শব্দের শেষে আছে গ্রাহ্য, গ্রাহ্য, বর্গীয় জ, গ্রাহ্য, দেখো বর্গীয় জ হ্রস্ব চিহ্ন, গ্রাহ্য, এইখান পর্যন্ত একটানা উচ্চারণ হচ্ছে গ্রাহ্য, কিন্তু বানান কি আছে দেখো, হয় জফলা, অর্থাৎ এখান দেখো হয়ের সঙ্গে জফলা যোগ আছে, কিন্তু হয়ের উচ্চারণেই নেই। হয় জফলার উচ্চারণটা কি হচ্ছে দেখো, জজ হচ্ছে, জজ, বর্গীয় জ, বাহ্য, বাহ্য, গ্রাহ্য, গ্রাহ্য, এইভাবে উচ্চারণ হয়। কিন্তু হয় জফলা যদি শব্দের শুরুতে থাকে, তাহলে কিন্তু হয় জফলার যেটা উচ্চারণ, যে উচ্চারণটা হওয়া দরকার সেটাই হবে। হয় জফলা যদি শব্দের শুরুতে থাকে তাহলে কিন্তু জজ হয় না, তাহলে কি হয়, হয় জফলার যেটা নিজস্ব উচ্চারণ সেটাই হয়। শব্দের শুরুতে থাকলে হয় জফলা যদি শব্দের শুরুতে থাকলে উচ্চারণের পরিবর্তন হয় না, উচ্চারণের পরিবর্তন হয় না। তাহলে কি বোঝা গেল দেখো, শব্দের মধ্যে বা শেষে যদি থাকে তাহলে তার উচ্চারণ হয় জজ, বর্গীয় জ, যেমন গ্রাহ্য, দেখো বর্গীয় জ হ্রস্ব চিহ্ন, কারণ ওখানে উচ্চারণটা থেমে যাচ্ছে। আর শব্দের শুরুতে যদি থাকে তাহলে তার উচ্চারণের কোনো পরিবর্তন হয় না। যেমন উদাহরণ দেখো, হ্যালো, হয় জফলা আকার লয়কার, এটা আমাদের খুব প্রচলিত শব্দ, দেখো খুব প্রচলিত শব্দ হ্যালো, দেখো হ্যাঁ হয় জফলা আকার, তার উচ্চারণ কি হয়, হ্যাঁ হয়, হ্যাঁ, তাহলে হ্যাঁ লো, এখানে উচ্চারণে কোনো পরিবর্তন হচ্ছে কি, কিন্তু এই হয় জফলাটাই যখন শব্দের মধ্যে বা শেষে চলে যাবে তখন তার উচ্চারণটা কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। কি উচ্চারণ হবে, জজ উচ্চারণ হয়, বর্গীয় জ হ্রস্ব চিহ্ন ঝ। তাহলে দেখো আমরা যে চারটি সূত্র পেলাম, শব্দের মধ্যে হয়ের সঙ্গে কখনো ন উচ্চারণ হচ্ছে, কখনো জফলা উচ্চারণ হচ্ছে, কখনো লফলা উচ্চারণ হচ্ছে, কখনো বা মফলা উচ্চারণ হচ্ছে। তিনটে সূত্রতে, প্রথম তিনটে যে সূত্র আলোচনা করেছি সেই তিনটে সূত্রতে দেখো হয়ের সঙ্গে যে বর্ণগুলো যোগ আছে সেই বর্ণগুলো আগে উচ্চারণ হচ্ছে এবং হটা পরে উচ্চারণ হচ্ছে। কিন্তু একটু ব্যতিক্রম কি, হয়ের সঙ্গে যখন জফলা যোগ আছে তখন কিন্তু উচ্চারণটা পরিবর্তন হয়ে যাচ্ছে। কি হচ্ছে, হয় জফলা যদি শব্দের মধ্যে বা শেষে থাকে তাহলে তার উচ্চারণ হবে জজ, তাহলে তার উচ্চারণ হচ্ছে জজ। আর হয় জফলা যদি শব্দের শুরুতে থাকে তাহলে তার উচ্চারণ কি হবে, তাহলে তার উচ্চারণ হচ্ছে তার যে নিজস্ব উচ্চারণ সেটাই থেকে যাবে। এইভাবে এটা করতে হবে। যেমন হ্যালো, হ্যাঁ লো। তাহলে যখন তোমরা শব্দের মধ্যে হ দিয়ে কোনো যুক্তবর্ণ শব্দের উচ্চারণ পাবে তখন ঠিক এইভাবে উচ্চারণ করবে। তাহলে উচ্চারণগত যে সমস্যাগুলো তোমাদের থাকে সেগুলো কিন্তু আর থাকবে না। পাঠ করার সময় অবশ্যই এইভাবে পাঠ করতে হবে। বানান নিয়ে যদি আরও এরকমভাবে কোনো ক্লাস পেতে যাও তোমরা, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।